হরে কৃষ্ণ। তো গাইস, এই সাপুরি নেমে গেছি, সাপুরি বাস স্ট্যান্ড। একটা মশলা মুড়ি কিনে নিয়েছি। আর প্রচুর লোক আজকে ইস্কন যাচ্ছে। আজকে যেহেতু দোল পূর্ণিমা, আজকে চন্দ্রগ্রহণ ছেড়ে গেছে। এই এখন বাজে 7টা, 6:48-এ চন্দ্রগ্রহণ ছেড়েছে। ফাঁকা রাস্তা, ওইদিকে সাপুরি বাস স্ট্যান্ড। প্রচুর লোক যাচ্ছে, ফিরেও আসছে অনেক লোক। তো গাইস, চলে এসেছি ইস্কন মন্দিরে। এখানে কিছু দেওয়া হচ্ছে খাবার, একটু পরে নেবো। অনেক লাইন, বড় লাইন। আর ওইদিকে কিছু একটা হচ্ছে, চলো ওই দিক থেকে ঘুরে আসি। কিছু একটা হচ্ছে, তো এই ভেতরে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। হরে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে, প্রচুর ভিড়। তো দেখা যাক ভেতরে যেতে পারি কিনা। যদি ভেতরে যাই, ভেতরের দিকটা তোমাদের দেখো। চলো ভেতরে ঢোকার চেষ্টা করি। এখনো পর্যন্ত আজকে প্রচন্ড ভিড়। আজকে যেহেতু কাল দোল ছিল আর সবে চন্দ্রগ্রহণ ছেড়েছে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে কিছু খাওয়ার ভোগ দেওয়া হচ্ছে, এই জন্য অনেকটাই বেশি লাইন। তো চলো এখানে যাই, তারপরে ওইদিকে মন্দির আছে, মন্দিরটাই যাবো। ভগবানকে স্নান করানো হচ্ছে, চলো সামনে থেকে দেখি। ভগবানকে স্নান করানো হচ্ছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, তাদের জল দিয়ে স্নান করা
তো বেরিয়ে এসছি এখান থেকে, প্রচুর ভিড় ছিল, আগেই বেরিয়ে এলাম, প্রোগ্রাম খতম হয়ে গেছে প্রায়। এবার মন্দিরের দিকে যাবো, চলো একটু মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে গিয়ে তো এখানে এরকম রথ করা আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা, আর এখানেও একটা লাইন পড়েছে, এটা লাইনটা কিসের আগে গিয়ে দেখবো। আর এখানেও একটা প্যান্ডেল করা আছে, এখানেও কিছু একটা হচ্ছে, বাট এখানে আমাদের ঢোকার এলাও নেই। চলো সামনে গিয়ে দেখি এটা কিসের লাইন। এখন যারা কালেক্ট করেছে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই কুপনটা কালেক্ট করতে হচ্ছে ওদিক থেকে টাকা দিয়ে। তো আমি এখন ওই দিকের খাবারটা খাবো, এই দিকটা খাবো না, এটা খাওয়ার জন্য টাকা লাগছে, লম্বা লাইন। ওদিকের খাবারটা খাবো। তো এখানে এরকম বিভিন্ন রকম স্টল করা আছে, এই স্টলের এগুলো সব নিজস্ব স্টল, এখান থেকে কিছু কেনাকাটা যেতে পারে। এগুলো অনুষ্ঠানের জন্য, এগুলো টেম্পোরারি সাজিয়েছে। ওই মন্দির ওই সামনে, এটা হচ্ছে আসল অরিজিনাল ইস্কন মন্দিরটা, সাপুরজির মিটন। প্রচন্ড ভিড় হয়েছে, দেখা যাক ভেতরে ঢুকতে পারি কিনা। প্রচন্ড ভিড় রয়েছে, চলো একবার দর্শন করেই নিয়ে এসেছি যখন। এখানেও নাম শোনা হচ্ছে। চলো এই প্রসাদটা এবার খাওয়া যাক, লম্বা লাইন পড়ে গেছে এই সেই অবধি সবাই, কারণ ওখান থেকে সবাই বেরিয়ে এসছে। চলো এই লাইনে দাঁড়াই, কতক্ষণ লাগে, কি প্রসাদ দিচ্ছে দেখি। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ। এই প্রসাদ, চলো খাওয়া যাক। হরে কৃষ্ণ। প্রচুর বড় লাইন, এত বড় লম্বা লাইন, সেই শেষ থেকে বেরিয়ে পেলাম। এটা কুপনের লাইন, কুপন আলাদাভাবে কোথাও থেকে দিচ্ছিল। এখানে বসার জায়গা আছে, চলো বসে বসে, বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়েই খাওয়া যাক। হ্যালো গাইস, তো প্রসাদ খেয়ে নিয়েছি, এখন বাজে 8:35। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে, মানে যেতেও আধা ঘন্টা 45 মিনিটের মতো লাগবে। এখনো দেখছো ভোগ খাওয়ার জন্য কত লাইন, 8:30 বাজে, এখনো কত লাইন, এখনো কত লোক, এখনো সেখানে অনুষ্ঠান হচ্ছে। এগুলো সাপুরজির বিল্ডিং। হ্যালো গাইস, তো 9:43 বাজে, এখন রুম পৌঁছে গেছি, ড্রেস ফ্রেস ছাড়বো এবার। আর এই যে ডিনার দিয়ে গেছে, ডিনারে আজকে আছে আলু ভাতে। আলু ভাতে আমার খুব ফেভারিট, আলু ভাতে খেতে খুব ভালো লাগে, আর যদি শুকনো লঙ্কা দিয়ে মাখায় না, অসাম। আর ডাল আছে, আর দুপুরবেলার তরকারিটা। তো চলো ডিনারটা করে নিই, আর কালকে মর্নিং শিফট আছে, তো মর্নিং শিফটের জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আর জানালা দিয়ে ভিউটা দেখে, ওই প্যান্ডেলের ভিউ, প্যান্ডেলে কাজ হচ্ছে। যেহেতু বুধবার, বুধবার মানে আজকে কি বার, আজকে মনে হয় মঙ্গলবার, তো বুধবার কালকের বিয়ে, কালকের বিয়ে, মানে এটা ছেলের বাড়ি। তো বিয়ে করতে যাবে হচ্ছে গিয়ে তোমার এতে, এবার অনুষ্ঠান হবে, বউ বাঁধাবে শুক্রবার, বাট বুধবার থেকে মানে এমনি ছোটখাটো অনুষ্ঠান শুরু। তো চলো আমি ডিনার করে ব্লগটা শেষ করছি, আর ব্লগটা এডিট করব খাওয়া দাওয়ার পরে। কালকে যে ব্লগটা ছাড়বো সেটা এডিট করবো। তো ওভারঅল তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমাদের পরিচিতর সাথে। ওকে গাইজ, বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই।